আসসালামু আলাইকুম। আজকে আমাদের পর্বের দ্বিতীয় পর্ব। আমাদের আজকেও টার্গেট নিয়েছি আমরা 250টা কোশ্চেন সলভ করব। সো লেটস স্টার্ট। প্রথমে যেটা আছে ওটা হচ্ছে ওয়ার্ড, এটার অপোজিটটা বের করতে বলেছে আমাদেরকে। সো এটা ওয়ার্ডটা হচ্ছে ল্যাসিটিউড। আমরা মনে রাখবো যে ল্যাসিটিউড মানে অলস টাইপের কিছু বোঝায়। সো এটা যেহেতু অপোজিট বোঝাইছে, সো এটার উত্তর হবে ভিগর। ভিগর মানে খুব বোল্ডনেস কিছু একটা বোঝায়। কন্ট্রাইট, কন্ট্রাইট মানে হচ্ছে যে আপনি কোনো কিছু দোষ করেছেন, দোষ করে আপনার ভেতরে একটা অনুতপ্ত এটা কাজ করতেছে, সো দ্যাট ইজ কল্ড কন্ট্রাইট। কন্ট্রাইট থেকে তাহলে আপনি রিগ্রেটফুল দিতে পারেন, এটা উত্তর। স্টিপুলেট, মনে রাখবেন স্ট্যাপলার। স্ট্যাপলার মানে কোনো কিছুকে চাপ দেওয়া বা কোনো কিছুকে মানে স্পেসিফিক করা। সো এটার থেকে অপোজিট হবে কনফিউজ। অপ্রোব্রিয়াম, অপ্রোব্রিয়াম মানে মুন হ্যাজ অপ, বলে না যে মুন হ্যাজ অপ্রোব্রিয়াম, চাঁদেরও কলঙ্ক আছে। অপ্রোব্রিয়াম মানে হচ্ছে যে স্ক্যান্ডাল। চুজ দ্য ওয়ার্ড অপোজিট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ও আচ্ছা, আমি এগুলোকে একটু মার্ক করে দিই, তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে যে এগুলো আমাদের হয়ে গেছে। আচ্ছা, অপোজিট অপ্রোব্রিয়াম, স্ক্যান্ডাল, এটা পড়লাম। চুজ দ্য ওয়ার্ড, আচ্ছা স্যাক্রিলেজিয়াস। স্যাক্রি এই ওয়ার্ডটুকু যেখানে থাকবে এটা মনে হবে যে ধর্ম সম্পর্কিত, আপনাদের কিছু মনে রাখতে হবে। সো এটার অপোজিট যদি হয় তাহলে হবে সেকুলার, পায়াস। স্যাক্রিলেজিয়াস মানে আমরা একটু দেখে নিই, ধর্মদ্রোহিক মানে ধর্ম রিলেটেড, মনে রাখতে হবে স্যাক্রি দিয়ে। ট্রিটিং এ হোলি থিং অর প্লেস উইদাউট রেসপেক্ট, স্যাক্রিলেজিয়াস। সো এটার বিপরীত হবে পায়াস। উইথ নেগলেক্ট অ্যান্ড মিসম্যানেজমেন্ট দ্য হিস্টোরিক পার্ক হ্যাজ গান টু দ্য ডগস। গান টু দ্য ডগস মানে বোঝায় যে গোল্লায় যাও, এরকম কিছু। হ্যাজ রিটার্ন টু ফল ইন টু রুইন। হার ইনোভেটিভ টিচিং মেথডস ব্রেক দ্য মাউল্ড অফ ট্রেডিশনাল এডুকেশন। হিয়ার দ্য ইডিয়ম ব্রেক দ্য মাউল্ড মিনস মানে কি, মানে এমন একটা রুলস জারি করেছে যেটা আগে ছিল না। সো এটা একটা নতুন জিনিস, এরকম বোঝায়। ডু সামথিং in a completely new way. The teacher nipped the argument in the bud before it escalated into a fight. Here the idiom nipped the argument in the bud means মানে বলে না যে অঙ্কুরে বিনষ্ট হওয়া, মানে মানে শুরু হওয়ার আগে নষ্ট হয়ে যাওয়া। সো এটা হবে যে stop the problem early. The CEO threw down the gauntlet to his competitors by announcing a new ইনোভেটিভ প্রোডাক্ট। সো এই যে ফেস্টার মানে হচ্ছে যে চ্যালেঞ্জ করতেন কিছু, চ্যালেঞ্জ দ্য কম্পিটিটর্স। এভরি ফ্যামিলি হ্যাজ এ স্কেলেটন ইন দ্য কাপবোর্ড দ্যাট দে প্রেফার নট টু ডিসকাস। সবার জীবনে কিছু থাকে যেগুলো সে তার ডিসকাস করতে চায় না। কারণ কি? কারণ সেগুলো হচ্ছে এম্বারেসিং ফ্যাক্ট। আমি এবার ভুলে গেছি দিতে, একটু দিয়ে নিই। আচ্ছা, তারপর আছে যে কার্ড স্পেলিং, এগুলো আপনাদের লিখে লিখে প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না। রেলিংকুইস মানে হচ্ছে যে RELINQUISH, রেলিংকুইস। কয়েকবার উচ্চারণ করে মনে থাকবে। রেলিংকুইস, RELINQUISH, RELINQUISH, রেলিংকুইস। আচ্ছা, চুজ দ্য কার্ড স্পেলিং, এটাও হচ্ছে যে মনে রাখবেন কনসিলিয়েটরি। সো এ নাম্বার CON, CONCILIATORE, কনসিলিয়েটরি। আচ্ছা, চুজ দ্য কার্ড স্পেলিং, এটা আপনি মনে রাখতে পারেন যে মরোসে, এরকম করে MOROSE। এই যে কলঙ্ক, আমরা একটু আগে যেটা পড়লাম, অপ্রোব্রিয়াম, OPPRO, অপ্রো BRIUM, অপ্রোবিয়াম, OPPROBRIUM, অপ্রোবিয়াম। অ্যাম্বিভ্যালেন্স, AMBEMB, ভ্যালেন্স, VALENCE, অ্যাম্বিভ্যালেন্স, AMBIMBVALENC, অ্যাম্বিভ্যালেন্স। এটা মানে ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে খুব উৎফুল্ল, এরকম না। ল্যাঙ্গুয়েজ, সরি আমি ভুল বলেছি। ল্যাঙ্গুয়েজ মানে উইক টাইপের কিছু, যে খুবই দুর্বল, ওটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলি। আমরা বলি না যে ল্যাথার্জিক মানে অলস, ওখান থেকে ল্যাঙ্গুয়েজ শব্দটা এটা সিমিলার হইতে পারে। সো এটার সিনোনিম দেব ভেরি। আচ্ছা, ইগনোবেল অর্থাৎ আমরা জিনিসটাকে ইগনোবেল করি এমন কিছু, বা হেও করি। সো এটার বিপরীত হবে গ্রেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাকোনিক? ল্যাকোনিক মানে হচ্ছে যে যারা অনেক কম কথা বলে, ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস, এটাকে আমরা ল্যাকোনিক বলতে পারি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফেটস ইন হাই স্পিরিটস মানে জয়ফুল বা হ্যাপি বলতে আমরা যেটা বুঝি। ইরেসিস্টেবল, এখানে IRR
মনে রাখবেন ইরেসিস্টেবল, IRRESISTIBLE, ইরেসিস্টেবল। আচ্ছা, চিটাগাং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্পোর্টস ইন দ্য রিজন, মেক ইট কম্পারেটিভ। ওয়ান অফ দ্য থাকলে চিটাগাং, ওয়ান অফ দ্য থাকলে অনন্ত যদি থাকে তাহলে এখানে মোস্ট আদার দিতে হবে, দেন মোস্ট আদার। চিটাগাং ইজ লার্জার দেন মোস্ট আদার স্পোর্টস ইন বাংলাদেশ, অনন্ত থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার হয়। আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমোরো, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? আই উইল ফিনিশ ইট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আপনি বলতে পারেন। তারপরে দ্য রাইট অফ এ কান্ট্রি অর রিজিয়ন টু বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড গভর্নস ইটসেলফ, এখানে যেহেতু রিজিয়নের কথা বলা হচ্ছে, দ্য রাইট অটোনমি, দ্য রাইট অফ এ কান্ট্রি মানে একটা কান্ট্রির যে অধিকার যে সে চলবে এটাকেই বলে অটোনমি। দ্য চাইল্ড ওয়াজ রাশ টু ড্যাশ হসপিটাল বিকজ হি শ্যালো ড্যাশ কয়েন। আচ্ছা, যদি বলে যে আমি হাসপাতাল, আই গো টু কলেজ, আই গো টু হসপিটাল, তাহলে এর আগে কোনো আর্টিকেল বসে, নো আর্টিকেল, কয়েনের আগে একটা এ বসবে, শেষ। আই এম সিক অফ হিম, তাকে আমার দেখলে অসহ্য লাগে। কাঁচাই নানওয়ালি বাস পাকলি করে ঠাস ঠাস, এটার ইংরেজি আপনাকে মনে রাখতে হবে। এ পেট ল্যাম্প মেক্স এ ক্রসম্যান, মন্দিরের ভেতরেও মঙ্গল নিহিত আছে। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এ ক্যাট হ্যাজ 9 লিভস, মানে বলে না যে কই মাছের প্রাণ। চুজ দ্য কার স্পেলিং, অ্যাজ ইজ দ্য এভিল সো ইজ দ্য রেমেডি, মানে ব্যাপারটা এরকম যে যেমন কুকুর তেমন মুকুট, মানে যেমন ঝাল তেমনই ওই সাইডটাও দুই পক্ষ ইকুয়াল এরকম। বেটার এ এমটি হাউস দেন অ্যান ইল টেন্যান্ট, মানে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা হচ্ছে প্রভাব। বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল টেন্যান্ট। নুন আনতে পান্তা ফুরায়, আফটার মিট কামস মাস্টার্ড। গিভ হিম অ্যান আউন্স, give him an inch and he will take an eel. দশের লাঠি একের বোঝা, এটা একটা প্রভাব। মেনি এ লিটিল মেক্স এ মিকেল। দ্য ইডিয়ম ম্যান অফ স্ট্র মিন্স, ম্যান অফ স্ট্র মানে কি? ম্যান অফ স্ট্র মানে যার ক্যারেক্টার হচ্ছে উইক ক্যারেক্টার, ম্যান অফ স্ট্র মানে উইক ক্যারেক্টার। ইন দ্য বার্গেইন মানে কি? ইন দ্য বার্গেইন মানে হচ্ছে যে আরও তদুপরি কোনো কিছু এরকম বোঝালে ইন দ্য বার্গেন, সো এটার উত্তর হবে ইন অ্যাডিশন। দ্য ইডিয়ম হোল অ্যান্ড কর্নার মানে কি? খুব ফুল মানে কি? আমরা গর্ত বুঝি, এটাকে প্রাইভেটলি, সো এটা আমরা দিতে পারি ডান প্রাইভেটলি। আচ্ছা, গো অল আউট মানে বলে যে না যে আমি খুব কষ্ট করছি, এটাকেই বলে যে গো অল আউট, ট্রাই হার্ড। এই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফেস? কারি ফেভার মানে আত্মসমত করতেছেন যে আপনার সব কিছু ভালো। টু প্রেইজ সামন টু গেট অ্যান অ্যাডভান্টেজ, আমরা কেন আত্মসমত করি? টু গেট অ্যান অ্যাডভান্টেজ, এটাই তো। সো উত্তর ডি নাম্বার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফেস? বিউরি দ্য হ্যাডজেট। স্টপ কোরাইলিং মানে আপনাদের যে মধ্যে যেগুলা অমিল আছে, অনৈক্য আছে, এগুলোকে পুড়িয়ে ফেলা। স্টপ কোরাইলিং অ্যান্ড বিকাম ফ্রেন্ডলি। আচ্ছা, দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল, এটাকে বলে সার্কাস। দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিম্যালকে সার্কাস বলে। এই গভর্নমেন্ট বাই দ্য রিলিজিয়াস ব্যাপারটা থাকলে থিওরোক্রেসি দিয়ে দেবেন চোখ বন্ধ করে। দ্য স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি। অ্যান অফিস অর পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাইপ, এরকম কিন্তু আমরা সবাই চাই। সাইন কিউর। এই যে এ প্লেস ফর কিপিং র্যাবিটসরা থাকে হাঁটছে, HUTCH। ফ্লাই ইন দ্য ফেস অফ, এটা কিন্তু বোঝা যায় অপোজিট কিছু, অপোজ ডিরেক্টলি। দ্য প্র্যাকটিস অফ কিপিং মেনি হাজব্যান্ডস অ্যাট দ্য সেম টাইম, মেনি যেহেতু বলেছে পলি থাকবে। দ্য মার্ডার অফ এ ফাদার, প্যাট্রিসাইড। ওয়ান হু নোজ অর সিজ এভরিথিং, অমনিসিয়েন্ট। হোয়াট ইজ দ্য মিনিং? অ্যাট অন গো মানে এক চান্সেই আমি চান্স পেয়ে গেছি, এরকম একটা মিনিং। অ্যাট ওয়ান অ্যাটেম্পট, সো অ্যাট ওয়ান গো। ওয়ান হু বিলিভ দ্যাট এভরি ইভেন্টস ইন লাইফ আর প্রিডিটারমেন্ট, এটা ফ্যাটালিস্ট বলে। আচ্ছা, দ্য মিটিং ওয়াজ জোর্নড, এটা হবে টু। দ্য সারপ্রাইজ পার্টি ডিডেন্ট ড্যাশ বিকজ সামওয়ান লিকড দ্য সিক্রেট। আচ্ছা, আমরা বলি না যে ড্রিম কামস ট্রু মানে স্বপ্ন পূরণ হয়েছে, সো কাম অফ মানে হচ্ছে যে সফল হওয়া, এখানে কাম অফ হবে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, তোমরা দেখে নি। মৌস্ট্যাচ, TACHE, MOUSTACH। আপনারা লেখা খাতায় প্র্যাকটিস করার সময় লিখে প্র্যাকটিস করবেন, আপনাদের মনে থাকবে MOUSTACHE। এই যে মোচ, এটার অর্থ। জুলিয়া ফাইনালি মেড এ ক্লিন ব্রেস্ট অফ ইট,
ফাইনালি মেড এ ক্লিন ব্রেস্ট অফ ইট মানে হচ্ছে যে টু টেল দ্য ট্রুথ অ্যাবাউট সামথিং। জুলিয়া ফাইনালি মেড এ ক্লিন ব্রেস্ট অফ ইট টু টেল দ্য ট্রুথ অ্যাবাউট সামথিং। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রেরোগেটিভ। টু মিনিং দ্য ওয়ার্ড প্রেরোগেটিভ মানে কি? প্রেরোগেটিভ মানে হচ্ছে বিশেষ অধিকার বা প্রাধিকার। অ্যান্ড এক্সক্লুসিভ আর স্পেশাল রাইটকে আমরা প্রেগোরেটিভ বলি। এটাকে আমরা মনে রাখবো যে প্রেগোরেটিভ আমাদের লাইফে আমাদের বিশেষ অধিকার। সো এটা মনে রাখা যায় যে প্রেগোরেটিভ মানে স্পেশাল কোনো কিছু, প্রেগোরেটিভ মানে এক্সক্লুসিভ আর স্পেশাল রাইটস। আচ্ছা, জুলিয়া ফাইনালি মেড আ ক্লিন, এটা তো পড়ছি যে কোনো কিছু বলতে চাচ্ছে এরকম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ফোন র্যাং হোয়াইল আই ওয়াজ রিডিং। দ্য ফোন, এই যে দ্য ফোন র্যাং হোয়াইল আই ওয়াজ রিডিং, যে ফোন র্যাং হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স হয়, এটা তো আমরা জানি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। It was we who had left before. It was we হবে, it was we who had left before he arrived. It was we who had left before he arrived. The teacher made the students dash the messy easy. মেড থাকলে কি হয়? মেড থাকলে হচ্ছে যে আপনাকে ভার্বের বেস ফর্মটাই বসাতে হবে। দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রিরাইট দ্য মেসি ইজি। হাউ লং ডাজ ইট টেক টু গেট দেয়ার অন ফুট। আমি হেঁটে কোথাও যাচ্ছি, এটাকে অন ফুটই বলে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইম্প্রোভিসড? ইম্প্রোভিসড মানে কি? মানে দরিদ্র বা নিঃস্ব হয়ে যাওয়া, নট হ্যাভিং এনাফ মানি। বলে না যে ইম্প্রোভিসড, তার এই ইম্প্রোভিসড অবস্থায় সে মানে আমি তাকে পাশে পেয়েছিলাম। তো ইম্প্রোভিসড মানে হচ্ছে দরিদ্র। চুজ দ্য কার্ড স্পেলিং, এটা হচ্ছে যে অ্যাগ্লোমিরেশন, EGG অ্যাগ্লো MERATION অ্যাগ্লোমিরেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাপেল পাই অর্ডার? অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে যে সুশৃঙ্খল অবস্থা। যেহেতু এখানে একটা অর্ডারই আছে, সো আপনি এটা মনে রাখতে পারেন। অ্যাপেল পাই অর্ডার মানে হচ্ছে যে ইন পারফেক্ট অর্ডার। অ্যাপেল পাই অর্ডার মানে ইন পারফেক্ট অর্ডার। এ কন্টেজিয়াস ডিজিজ ব্রোক আউট মানে ছড়িয়ে পড়ে। কন্টাজিয়াস মানে তো যেগুলো ছড়িয়ে পড়ে। হেলেনা সেইড, যদি দেখেন যে কোনো অবজেক্ট নেয় তাহলে আপনি সেইডকে সেড দ্যাট বলতে পারেন। যদি থাকে যে অবজেক্ট আছে, যেমন টু মি, সেইড টু মি বা এরকম, তাহলে আপনাকে টোল দিতে হবে। সো এখানে সেইড থাকলে কোনো সমস্যা নেই। সেইড আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি, তাহলে হেলেনা সেইড দ্যাট হি হ্যাড টেকেন দ্য ল্যাপটপ হোম উইথ হার। বি নাম্বার উত্তর হবে। I am to submit the report today. The report is to be submitted by me today. Because of her dedication, she won the scholarship complex. Because of থাকলে কি হয়? Because of থাকলে as বা since হয়। তাহলে আমি এখানে as বলতে পারি, as she was dedicated, she won the scholarship. Choose the correct spelling word. Acquiescence, ACQUIESCE, acquiescence. She gave a dash argument in favor of environmental protection. She gave a মানে compelling argument in favor of environmental protection মানে হচ্ছে প্রভাবশালী একটা বক্তব্য দিল যেন সে টিকে থাকতে পারে, এরকম জিনিসপত্রকে বলে কম্পেলিং। এটা মনে রাখো। She gave a compelling argument in favor of environmental protection. If a person is described as gregarious মানে অনেক কথা বলে, gregarious মানে কথা বলে, কোম্পানি পছন্দ করে, এরকম লোককে gregarious বলে। fond of company. pay through the nose, এটাকে বলে যে টু পে এ ভেরি হাই প্রাইস, এটাকে বলে যে পে থ্রো দ্য নোজ, টু পে দ্য হাই প্রাইস। কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট মানে একদম তোমাকে ঠিক টাইমে না, কিক দ্য বাকেট মানে, সরি আমি ভুল বলতেছিলাম, মানে মারা যাও, পাসিং অ্যাওয়ে। স্পোরাডিক মানে কি? অ্যান্টোনিম অফ স্পোরাডিক হচ্ছে যে কন্টিনিউয়াস। স্পোরাডিক মানে কি? খুব অচল অবস্থা বা আস্তে আস্তে চলে এরকম। আর এটা কন্টিনিউয়াস মানে তো একবারেই চলতেছে এরকম কিছু। সিনোনিম অফ ইম্যাকিউলেট,
স্পটলেস, যার কোনো কিছু স্পট নাই। ইম্যাকিউলেট মানে হচ্ছে স্পটলেস, মুন ইজ ইম্যাকিউলেট। পারফেক্টলি ক্লিন একদম, মানে আমরা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ইম্যাকিউলেটের সাথে পার্থক্য করতে পারো যে সে একদম পারফেক্ট, তার কোনো স্পট নাই। দ্য সিও অ্যালং উইথ দিস অ্যাডভান্স, টুগেদার উইথ অ্যালং উইথ থাকলে আগের নাম অনুযায়ী ভার হবে। দ্য সিও ইজ অ্যাটেন্ডিং। আচ্ছা, নেইদার দ্য স্টুডেন্টস নর হিজ ক্লাসমেটস, নেইদার নর এইদার অর থাকলে পরের যে নাউন হবে, তাহলে হিজ ক্লাসমেটস ওয়্যার। আচ্ছা, স্কেয়ারলি হ্যাড থাকলে হোয়েন হবে, এটা জানো। দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট, তুমি বলে না কিছু কিছু ভার্ব থাকে, কমান্ড, ডিমান্ড, আর্গিউ, এগুলো থাকলে ভার্বের হচ্ছে বেস ফ্রম বসে, ভার্বের বেস ফ্রম বি বসবে। ইচ অফ দ্য প্রজেক্টস, ইচ অফ দ্য থাকলে তো হ্যাজ, ইচ অফ দ্য থাকলে হচ্ছে সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হার ওয়ার্ক শি ওয়েন্ট হোম, নেগেটিভ। নো সুনার হ্যাড, no sooner had she finished her work than she went home. আচ্ছা, I bumped into Santham this morning, বাম্পটির সাথে ইনটু হয়। দে অ্যাভয়েডেড, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে ইনফিনিটিভ হয়। দে অ্যাভয়েডেড টু টেক, দে না ইনফিনিটিভ কেন বলতেছি, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে আইএনজি হয়। এরকম কিছু ভার্ব আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা চাই নোট করে নিতে পারেন। যে ফার্স্ট হচ্ছে যে অ্যাডমিট, 14-15টা ভার্ব আছে যেগুলো হচ্ছে যে মনে রাখলে আসলে পরে মেমোরাইজ করতে মানে সুবিধা হয়। যেমন হচ্ছে যে এগুলোর পরে আইএনজি হবে আর আইএনজিগুলো জিরান্ড হবে। যেমন অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, ডিনাই, ডিলে। আপনি তারপরে আরও কিছু আছে যেমন হচ্ছে যে রেসিস্ট, রিফিউজ, রিস্ক, পোস্টপন, প্র্যাকটিস, মাইন্ড, মিস, এনজয়, কনসিডার, ডিলে, এগুলোর সাথে ভার্বের আইএনজি হয়, এগুলো আবার জিরান্ডো হয়ে যায়। তাহলে যেহেতু অ্যাভয়েডও ওইটার মধ্যে, সো ওইটার আইএনজি হবে টেকিং। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব প্রুভ, প্রুভ থেকে নাউন হবে প্রুফ। আচ্ছা, সেমি ভার্ব মানে কি হাফ, সো রাউন্ড। সুথ, সুথ থেকে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড সুথ, সুথের ভার্ব ফর্ম হচ্ছে সুথে। দ্য প্রিফিক্স এক্সট্রা মানে কি বিয়ন্ড। ফেভার, ফেভার থেকে ফেভারেবল, সো এটা সাফিক্স। উই শ্যাল বি বিল্ডিং এ হাউস। A house will be being built by us. They nominated him president. He was nominated president by them. Post the letter, let the letter be posted. They are praising themselves, make it passive. They are being praised by themselves. The bed feels soft. The bed is soft when it is felt. An antonym of the word skeptic, skeptic মানে কি, skeptic অ্যান্টি হয়। দ্য প্রিফিক্স নেস, হচ্ছে নেস থেকে আপনারা করতে পারেন যে গুডনেস। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ব্রেক, ব্রেকের নাউন ফর্ম হচ্ছে ব্রিচ। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, কুল থেকে হয় চিল। আচ্ছা, দে উইল শো হিম দ্য ওয়ে, প্যাসিভ হয়। দে উইল শো হিম, তাহলে উইল শো যদি হয় তাহলে প্যাসিভে হবে। উইলের পরে একটা হবে যে উইল হ্যাভ বিন, দে উইল বি, উইলের যদি প্যাসিভ করে তাহলে উইল বি হবে। দে উইল বি শোন দ্য ওয়ে বাই দেম। হোম ইজ কলিং, হু ইজ বিং কল্ড বাই হিম। লেট হিম রাইট এ লেটার, লেট এ লেটার রিটেন বাই হিম, বি রিটেন বাই হিম। ইভেন এ লিটিল মাউস মে হেল্প এ লায়ন, সো আমি এটাকে প্যাসিভ করার সময় এ লায়নকে নিয়ে আসবো। এ লায়ন, মে থাকলে মে বি হেল্পড, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটিল মাউস, বি নাম্বার উত্তর। মিস ইন্টারপ্রেট বলে না, সো ডি নাম্বার উত্তর হবে। ওকে, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য আউন্ডেড ম্যান, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে হচ্ছে আউন্ডেড ম্যান, দ্য আউন্ডেড ম্যান ওয়ার বিং হেল্পড বাই সাম চিলড্রেন, দ্য আউন্ডেড ম্যান
were being held by the wounded man was being held by some children. The act of killing one's sisterকে সেরোডিসাইড, সিস্টার যদি বলে সেরোডিসাইড, যদি পিতা বলতো পেট্রিসাইড, মাতা বললে মেট্রিসাইড, আর রেজিসাইড মানে রাজ হত্যা, এরকম বলে কিছু একটা। সিলেকশন অ্যান্টোনিম অফ ইন্ডিজেন্স বলে যে ইন্ডিজেনাস পিপুল। সো এরা যদি অ্যান্টোনিম বলে অ্যাফ্লুয়েন্স হবে। ইন্ডিজেনাস মানে তো খুব পোর পিপুলকে আমরা ইন্ডিজেনাস বলে থাকি। আই নো হু ইউ আর, এটা কমপ্লেক্স বলতে পারো। আচ্ছা, দ্য রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ওয়ান অফ দ্য থাকলে যদি কম্পারেটিভ করো দেন মোস্ট আদার হবে। দ্য রোজ ইজ বিউটিফুল দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স ইন দ্য রোজ ইজ, এটা কম্পারেটিভ করতে হবে। তাহলে দ্য রোজ ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দ্য রোজ ইজ মোর বিউটিফুল, এটাকে আগে কম্পারেটিভ করতে হবে, দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। বাই নেক্সট ফাইতে যদি বাই থাকে তাহলে ওখানে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আই উইল হ্যাভ। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জোকান্ড। জোকান্ড মানে হাসি ফুললো। আমরা মনে হয় জোকার বলি, JOCKER, জোকার মানে যে সবাইকে হাসায়, জোকার থেকেই জোকান্ড। সো এটা হবে অ্যান্টোনিম যদি বলে তাহলে মেলানকোলি। এ গভর্নমেন্ট ইন হুইচ অল রুল ইকুয়ালি, এটাকে বলে প্যান্টিসোক্রেসি, যেখানে সবাই সমান এরকম। হি ওয়ান্টস টু, যেমন দিয়ে একটা, আমার একজন ছিল, তার একটা পিয়ানো ছিল, এই পিয়ানোর বাদ্যযন্ত্রের আগে দিয়ে বসবে, কিন্তু যদি পিয়ানোটা বাজানো অবস্থা থাকে তাহলে দিয়ে বসবে না। তাই হি ওয়ান্টস টু প্লে দ্য পিয়ানো বাট হি ক্যান নট প্লে, নো আর্টিকেল। লেটস হ্যাভ এ কাপ অফ টি, শ্যাল উই। He wanted to buy a new car but he couldn't afford it. He wanted to buy a new car but he couldn't afford it. What kind of sentence is but? And or but থাকলে compound হয়। The teacher dash in the class at this moment. At this moment মানেই হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স। টিচার ইজ টিচিং, হি রেয়ারলি টেলস এ লাই, তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন। রেয়ারলি যেহেতু বলেছে। এ প্লেস হোয়ার পিগস অর সোয়াইন আর কিপড, এটা হচ্ছে যে স্টাই। দ্য বিল্ডিং in order than any other building on the street. This building is older than any other building. Change into superlative. The building is the oldest building on the street, is the oldest building. Acha, the problem, this is a problem across the globe. You and I played football yesterday. Didn't we? Identify the imperative sentence মানে কাজ করার নির্দেশ বোঝায়। রিমেম্বার টু সেভ ইউর ওয়ার্ক ফ্রিকোয়েন্টলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দে উইল বি প্লেড ফুটবল অ্যাট 6 PM টুমোরো। দে উইল বি যদি বলে যে ফিউচার মানে তারা খেলবে, তাহলে দে উইল বি প্লেয়িং ফুটবল অ্যাট 6 PM টুমোরো। কষ্ট করলেই কেষ্ট মেলে। মাচ নো পেইন নো গেইন, তুমি পেইন না নিলে গেইন করতে পারবে না। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, অমনিপটেন্ট, এটা মানে সবচেয়ে জানে। শেক্সপিয়ার ওয়াজ মোর ফেমাস দেন এনি আদার প্লে রাইট, মেক ইট এ পজিটিভ ডিগ্রি। শেক্সপিয়ার ইজ মোর ফেমাস, এটাকে পজিটিভ, নো আদার, এটা তো অ্যারাবিক স্পোকেন ইন মেনি কান্ট্রিজ। আচ্ছা, ভাষার আগে হচ্ছে যে কখনো আর্টিকেল বসে না, জাতির আগে বসে। যদি ল্যাঙ্গুয়েজ থাকে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে বসতে পারে। তাই ইডিয়ম কিন মানে কি, ফ্যামিলি রিলেশনশিপ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড, মানে ল্যাথার্জিক থেকে আসছে ল্যাঙ্গুইড মানে অলস। ল্যাকিং ফোর্স, ল্যাঙ্গুইড আর ল্যাকিং ফোর্স। আচ্ছা, লোকিওয়াসিয়াস মানে বাচাল, QUACIOUS, লোকিওয়াসিয়াস। আচ্ছা, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার, বলে না একটা কথা আছে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, মানে সব কিছুতেই পারদর্শী, করে সব কিছু কিন্তু কোনো কিছুতেই মাস্টার না, এরকম। ওয়ান হু এ পারসন হু ক্যান ডু ভ্যারিয়াস টাস্ক। ইনকনসিস্টেন্ট মানে কনসিস্টেন্সিতে ধরে রাখতে পারে না। সো এটার হবে যে কম্প্যাটেবল।
ল্যাথার্জিক অলস, এটার হচ্ছে সিনোনিম যদি বলি ভিগরাস, না স্লাগিশ, স্লাগিশ হবে। ভিগরাস মানে তো বলিষ্ঠ এরকম কিছু। লিয়াইসন মানে সংযুক্ত এরকম কিছু বোঝাই। এটা হচ্ছে যে বানান হবে লিয়াইসন, মনে রাখবে LIAISON, লিয়াইসন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম লং ফেস, মানে কি আমরা যখন মন খারাপ করে থাকি তখন আমাদের ফেসটা একটু লম্বা দেখে, তাহলে হচ্ছে যে স্যাড ফেশিয়াল এক্সপ্রেশন, এটাকে আমরা লং ফেস বলতে পারি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফেস ইন ফুল সুইং, মানে পুরো দমে চলতেছে। অ্যাট দ্য হেইট অফ অ্যান অ্যাক্টিভিটি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জিওপার্ডি, জিওপার্ডাইজ মানে বিশৃঙ্খলা একটা অবস্থা। এটাকে বা ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে আমরা যদি মানে অ্যান্টোনিম করি তাহলে প্রিজার্ভ লেখা যায়। দ্য সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনকনুয়াস। ইনকনুয়াস মানে কি অনপকারী বা নির্বিষ, উপকারী না, ইনকনুয়াস। ইনোকিউয়াস মানে অপকার করে এরকম। অ্যান্টোনিম কি হার্মলেস, নক্সিয়াস। আচ্ছা, কজিং নো ইনজুরি অর ড্যামেজ মানে অনপকারী। ও আচ্ছা আচ্ছা, ইনোকিউয়াস মানে হচ্ছে যে তোমার উপকার করবে না, আর নক্সিয়াস মানে অপকার করে এরকম। দ্য ওয়ার্ড ল্যাবোরিয়াস, ল্যাবোরিয়াস মানে হচ্ছে যে এ টাস্ক নিডিং এ লট অফ এফোর্ট। ল্যাবোরিয়াস মানে হচ্ছে যে ওই জিনিসটা অনেক কিছু প্রয়োজন, অনেক এফোর্ট প্রয়োজন। চুজ দ্য ইলিজিটিমেট, এগুলো আমাদের পড়া আছে, যেহেতু আমাদের মার্ক করা আছে, সো আমরা পরের পেজে চলে যাই। আমরা গত ভিডিওতে এগুলো সলভ করেছিলাম। হ্যাঁ, যেখান থেকে আমাদের আবার শুরু হবে, হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ ডেটারেন্ট। ডেটারেন্ট মানে আমরা বুঝি যে এক বই টাইপের মানুষজন থাকে না, এরকম ওদেরকে ডেটারেন্ট বলে। তো অপোজিট যদি হয় তাহলে হবে যে সে হচ্ছে খুব বাধ্য এরকম কিছু। যে ডেটারেন্ট মানে হচ্ছে নিরোধক। এটার হচ্ছে মিনিংটা হবে যে মেকিং সামওয়ান লেস লাইকলি টু ডু সামথিং বাই মেকিং ইট ডিফিকাল্ট ফর দেম টু ডু it, or by making them realize that it will have bad results, নিরোধক। সো এটার উত্তর কী হবে? এই যে আমরা এখানটা একটু এক্সাম্পলটা দেখি। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ এ ডেটারেন্ট টু ক্রাইমস? আচ্ছা, বলে যে ফাঁসি দেওয়াটাকেই, মনে করেন যে ফাঁসি দেওয়াটা কি এটার বিকল্প হইতে পারে, বা এটা নিরোধক হইতে পারে, বা এটা থামাতে সহায়তা করতে পারে এরকম। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ ডেটারেন্ট টু দ্য ক্রাইমস, এরকম বোঝাচ্ছে। সো অপোজিট যদি বোঝায় স্টিমুলেন্ট মানে যেটা বাড়িয়ে দেয়, এটাই আর কি। হোয়াট ডাজ দ্য অ্যাডজেটিভ irascible মিন? ইজিলি মেড অ্যাংরি, এরকম মানুষকে irascible বলে। সি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর irascible অ্যাজ সি গ্রোজ ওল্ডার, যত সে বড় হচ্ছে সো এরকম হয়েছে। মানে আমাদের বড়রা অনেক যেমন দেখবেন কিটকিটা হয়ে থাকে, irascible বলে যে সবসময় একটুতেই রেগে যায় এরকম। এক্সিজেন্সি, ইমার্জেন্সি থেকে এক্সিজেন্সি এসছে, সো এটা নেসেসিটি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্পেলিং? ট্রুকুলেন্স। ইম্পেয়ার মানে হচ্ছে যে ফাংশন অ্যাজ ওয়েল। ইম্পেয়ার এটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। ইয়েস। malleable, most nearly means easily bent or shaped. malleable, malleable, malleable মানে easily bent or shaped. choose the correct synonym of eulogy মানে কি? ট্রিবিউটি বলে না, শোক এরকম কিছু বলে। বোলস্টার মানে শক্তিশালী করা। primarily mean to support or strengthen something. which of the following antonym is perfunctory? আচ্ছা, মানে হচ্ছে যে অযত্ন বা অবহেলায় সম্পাদিত কাজ। হার রেসপন্স ওয়াজ এ পারফেক্টনারি ওয়ার্ক। এ পারফেক্টনারি
ইন্সপেকশন ফেল টু রিভিল দ্য হাউস স্ট্রাকচারাল ফ্লস, মানে যদি খামখেয়ালি করে কাজ করো তাহলে যে ফ্লসগুলো আছে সেগুলো তো ধরতে পারবে না। তো ওরাই বলে যে এ পারফাংটরি ইন্সপেকশন। সো পারফেক্টরি অ্যান্টোনিম হবে থরো, মানে একদম সব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা। সো এটাই উত্তর। আচ্ছা, এক্সাজারবেট মানে উইকেন্ড করে দেওয়া, এটা মানে হচ্ছে যে টু ওভারলুক অ্যান ইস্যু, টু মেক এ সিচুয়েশন ওর্স। হোয়াট ইজ দ্য প্রাইমারিলি লাউড মানে হচ্ছে প্রেস করা কাউকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ ইজোটেরিক, বলে না যে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজোটেরিক সো দ্যাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। ইজোটেরিক মানে যেটা সহজ কথায় যেটা মানুষ বুঝতে পারে না। অ্যান্টোনিম হচ্ছে কমন। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং? অ্যামালগ্যামেট, AMAL, অ্যামাল GAMATE, অ্যামালগ্যামেট। দ্য সাফিক্স আইএসটি কি? আইএসটি হচ্ছে কেমিস্ট, সো এটা হচ্ছে যে নাউন হিসেবে ব্যবহৃত হয়। হোয়াট ইজ নট পার্ট অফ এ লেটার? স্যালুয়েশন না বিগিনিংটা একটা লেটারের পার্ট হতে পারে না। সো আমরা পড়ে নিটি প্যারাগ্রাফকে 3টে অংশে ভাগ করা যায়, এটার বিগিনিং, বডি আর এন্ড। চুজ দ্য কারেক্ট প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ প্যাথি, অ্যান্টিপ্যাথি। দ্য সান ইজ শাইনিং সো উই আর গোয়িং, সো আছে মানে নিরপেক্ষ। সো এটা সান যে শাইনিং করতে, সো উই আর গোয়িং টু দ্য পার্ক, এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ভেতরে যে সো আছে, অ্যান্ড অর, সো, নেইদার, এইদার, কিছু কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে অ্যান্ড অর, বাট, ইয়েট, সো, এইদার, নেইদার, বাট অলসো, এগুলো। দ্য ওল্ড ম্যান ইজ অ্যান অনারেবল পার্সন। দ্য অ্যান্টোনিম অফ জিওপার্ডি মানে বিশৃঙ্খলা বা ছড়ায় ছিটে আছে। অ্যান্টোনিম যদি আমরা পড়ি তাহলে হবে সিকিউরিটি। জিওপার্ডি মানে অনেক কিছুই বোঝায়, যেমন বিপদ, ঝুঁকি, এরকম ডেঞ্জার। সো এটার বিপদ হবে সিকিউরিটি। যেমন এটার একটা বাক্য দেওয়া নেই, থাকলে ভারতের সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনজেনুয়াস, ট্যালেন্টেড। ইনেফিক্স বলে না যে টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, এটাকে ইনেফিক্স বলে। লিয়াইসন মানে কমিউনিকেশন বিটুইন পিপুল, এটাকেই লিয়াইসন বলে। ইনক্রিমিনেট মানে হচ্ছে INCRI, MINATE, ইনক্রিমেন্ট। পিস বি উইথ ইউ, এটাকে আমি বলছি যে এটা হয় অপটেটিভ, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এরকম। নাথিং হ্যাপেন্ড, নাথিং যেহেতু নেগেটিভ আর যেহেতু এটা পাস্টে আছে, সো ডিড ইট। বাই দ্য টাইম দ্য ডক্টরস অ্যারাইভ দ্য পেশেন্ট, বাই দ্য যদি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট না ফিউচার পারফেক্ট টেন্স। সো উইল হ্যাভ ডায়েড, ফিউচার পারফেক্ট হবে এ গভর্নমেন্ট বাই অফিসিয়াল ব্যুরোক্রেসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সুপারলেটিভ ডিগ্রি? যদি কমন নাউনের পূর্বে দা বসাতে হয়, দ্য এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট অফ অল অ্যানিমালস। মাউন্ট যদি যেখানে থাকে ওটা পূর্বে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। চুজ দ্য সিনোনিম অফ ইমিউটেবল, মানে আমি ওটাকে মিউট করতে পারছি না, ওটা হচ্ছে যে আনচেঞ্জেবল। মিউট করতে পারে না তো আনচেঞ্জেবল। যেমন ধরো যে টিভি রিমোটকে তুমি মিউট করতে পারতেছো না, সো ওটা আনচেঞ্জেবল, এটা মনে রাখবে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লাইসেন্টিয়াস, ভার্চুয়াস। লাইসেন্টিয়াস মানে আমরা তো দেখিনি, মানে লম্পট। লাইসেন্টিয়াস মানে হচ্ছে যে লম্পট, এরকম কিছু বোঝায়। ওয়ান্টন মানেও লম্পট। যদি বলতো যে সিনোনিম তাহলে আমরা ওয়ান্টন দিতে পারতাম। লাইসেন্টিয়াস, ভার্চুয়াস। আচ্ছা, জগট্রোট মানে কি? জগট্রোট মানে হচ্ছে যে স্লো মোশন। জগট্রোট মানে হচ্ছে স্লো মোশন। It had the horse settled into an easy jog trot along the country path. Jog trot, আমি যে ছাদে হাঁটতে পারি না বা ধীরে ধীরে হাঁটি, কোনো জগ ট্রট বলতে পারি। where there is life there is hope, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণে আপনার আশ থাকবে, আপনি বাঁচার স্বপ্ন দেখবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড জুভেনাইল? মানে ইয়াং মানুষকে বোঝায়, পারসন হু ইজ নট অর ওল্ড এনাফ, এরকম। আচ্ছা,
indispensable, indispensable. The sound of absolute silence is in itself a noise. এটাও অ্যাজার্টিভ সেন্টেন্সই বলা যায়। They still cherish the memory of the evening they first saw the ocean. সেলডম থাকলে এটা নেগেটিভ হয়ে যায়, তাহলে ডিড দে বা ডু দে। কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। এ পেট ল্যাম্প মেক্স এ ক্রস র্যাম্প। দ্য লোয়ার দ্য টেম্পারেচার ড্রপস, দ্য কোল্ডার ইট গেটস। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাবসিকুয়েন্ট, লেটার। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডমনিশ, মানে তিরস্কার করা বা এরকম কিছু। সো এটাকে চাইল্ড, না এন্ডোর্স। অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে তো তিরস্কার করা, চাইল্ড মানেও তিরস্কার করা, এন্ডোর্স মানে সত্যায়িত করা। সো এটার বিপরীত হবে এন্ডোর্স। ওকে, আচ্ছা, শি হ্যাড স্টাডিড ফ্রেঞ্চ বিফোর মুভিং টু প্যারিস। শি হ্যাড স্টাডিড, তাহলে হ্যাডেন্ট শি। চিটাগাং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, চিটাগাং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্পোর্টস। লার্জেস্ট থাকলে কম্পারেটিভ কসময় মোস্ট আদার হবে। চিটাগাং ইজ লার্জার দেন দ্য মোস্ট আদার স্পোর্টস ইন বাংলাদেশ। দেন দা কেন হবে? সো আমি এটা ভুল বলছি, চিটাগাং ইজ লার্জার এটা দিয়ে দিব, দেন মোস্ট আদার স্পোর্টস ইন বাংলাদেশ। আমি তাকে দিয়ে ফলগুলো কিনালাম, আই গট হিম বাই দ্য ফ্রুটস। আই মেড হিম বাই দ্য ফ্রুটস। সো সরি, আমি তাকে দিয়ে ফলগুলো কিনালাম, আই মেড হিম বাই দ্য ফ্রুটস। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন, এডি অ্যাড MINISTRATION, অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, হোয়েস্ট উইথ ওয়ান্স ওন ট্র্যাপ, উইথ ওন পেট্রাট, মানে নিজের ফাঁদে নিজেই পা দেওয়া এরকম। আপন ফাঁদে আপনি পতিত, সরি। হোয়েস্ট উইথ ওয়ান্স ওন পেট্রাট, উইথ অন পেট্রাট। আচ্ছা, নো সুনার হ্যাড, যেহেতু নো সুনার হ্যাড থাকলে পরেরটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সো এটা পয়েন্ট হবে। হু ইজ টেক্সটিং মি, বাই হোম অ্যাম আই বিং টেক্সটেড। হুইচ সেন্টেন্স ইউজেস সিন্স অ্যাজ এ কনজাংশন, মানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। শি লেফট বাংলাদেশ ইন জুন অ্যান্ড হ্যাজ ইট কাম। সিন্স ইউ অ্যারাইভড উই হ্যাভ স্টার্টেড অ্যাট গেম, এখানে দুইটা সেন্টেন্স আছে, সিন্স যুক্ত করেছে। উই রিকমেন্ডেড দ্যাট, রিকমেন্ড, তুমি রিকমেন্ড করতে পারবা। সো এটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে অ্যাডভাইস, নেসেসারি, অর্ডার, কমান্ড, রিকমেন্ড, সাজেস্ট, আর্গ, প্রেফার, এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম আসে। তাহলে উই রিকমেন্ড দ্যাট শি টেক। দ্য ফরেস্ট সিমড স্টিল ইন দ্য মর্নিং। আচ্ছা, স্টিল হচ্ছে যে অ্যাডভার্ব, স্টিল হচ্ছে অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইফ ইউ ইনসিস্ট অনের সময় ভার্বের বেস্ট ফর্ম বসে না, ইনসিস্ট অনের পরে পসেসিভ ভার্ব বসে। ইনসিস্ট অনের পরে আপনার মনে রাখবেন ভার্বের পসেসিভ ফর্ম বসে, নাউনের পসেসিভ ফর্ম বসে। তাহলে হচ্ছে মাই। পূজা ওয়েন টু, যেহেতু আমি এখানে যাচ্ছি, স্কুলের আগে নো আর্টিকেল, বিকজ শি হ্যাড অ্যান ইম্পর্ট্যান্ট লেকচার। আচ্ছা, দ্য অপোজিট জেন্ডার অফ ডিউক, ডাচেস, সেটা ইজি আছে। ক্যান বি গ্রাউন্ড অন অ্যাক্রিড ল্যান্ড। আচ্ছা, ক্যান বি গ্রোন অন অ্যাক্রিড ল্যান্ড। আচ্ছা, ক্রপস তো হচ্ছে যে যেহেতু এটার সাথে এস আছে, সো এটা হচ্ছে যে প্লুরাল, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, এখন কাউন্টেবল নাউন যদি হয় তাহলে হচ্ছে যে ক্রপ যদি থাকে তাহলে অনলি যদি থাকে, অনলির সাথে অবশ্যই এ লিটিল বা এ ফিউ বসবে। তাহলে এখানে এ ফিউ হবে, লিটিল তো হবে না। লিটিল হতো যদি এটা আনকাউন্টেবল হতো, যেমন দুধ, মানি। চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ কারিকুলামের আবার দুইটা আছে, যেমন কারিকুলা। দ্য ম্যানেজার মেড দ্য এমপ্লয়িজ অ্যাটেন্ড দ্য মিটিং। অনলি পেশেন্স ক্যান সলভ দ্য প্রবলেম। পেশেন্স তো ধৈর্যের আবার প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্ম তো হয় না, তাহলে অনলি এ লিটিল। আই হ্যাভ অ্যাভারশন টু, সরি আমরা যে ঈদের বাজার করতে যাই, সো এটার ভিড় দেখলে আমাদের সবার অনেক খারাপ লাগে। তাহলে আই হ্যাভ অ্যান অ্যাভারশন টু ক্রাউডেড প্লেস। রুমা সেই টু হিম প্লিজ হেল্প মি উইথ মাই অ্যাসাইনমেন্ট। রুমা যেহেতু প্লিজ বলছে, রিকোয়েস্টেড হবে। সো এটা দেখে বলে দিতে পারো যে বি উত্তর হবে, কারণ রিকোয়েস্টেড এক জায়গায় আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি মিনিং অফ দ্য ইডিয়ম দ্য ডাই ইজ ক্যাস্ট?
দ্য ডাই ইজ ক্যাস্ট মানে কি, মানে একটা জিনিস ক্যান করে ফেলছি, ওটা করা যাবে না, ওটা ফেরত আনা যাবে না। এ ডিসিসিভ স্টেপ হ্যাজ বিন টেকেন দ্যাট ক্যান নট বি আনডান। এইটা। হোয়াট ডাজ দ্য প্রিফিক্স রি ইউজুয়ালি মিন? রি মানে কি, মানে আবার, রিপিট বল না, আবার করো, এগেইন। আচ্ছা, ইউ ক্যান ইউজ মাই কার, ইউ ড্রাইভ কেয়ারফুলি, প্রোভাইডেড দ্যাট, যদি তুমি ড্রাইভ কেয়ারফুলি করতে পারো, ইউ ক্যান টেক। নাথিং হ্যাজ বিন এক্সপ্লেন্ড কেয়ারলি, নাথিং থাকলে হ্যাজ ইট, দ্য ফাদার ইন হিম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হার ইয়ুথ ডাজ নট অ্যাবজলভ হার টু, অ্যাবজলভ অফ, আচ্ছা অ্যাবজলভ অফ, অ্যাভারশন অফ, অ্যাবজলভ অফ রেসপন্সিবিলিটি, এগুলো সব মুখস্থ করার ব্যাপার। জুরি, আনঅ্যানিমাস মানে কি, আনঅ্যানিমাস মানে ঐক্য, আনঅ্যানিমাস, তাহলে ঐক্য যেহেতু আছে সো এটা সিঙ্গুলার। দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন হিজ ডিসিশন, আনঅ্যানিমাস। আচ্ছা, নট উইথ স্ট্যান্ডিং হিজ ওল্ড এজ মানে যদিও, হি ওয়ার্কড, তারপরেও হি ওয়ার্কড হার্ড, বাট হি ওয়ার্কড হার্ড। বিকজ অফ আর কেয়ারলেসনেস হি লস্ট দ্য বুক, কমপ্লেক্স, যদি বিকজের পর কমপ্লেক্স থাকে সিন্স অ্যাজ করতে হবে কমপ্লেক্স করার সময়। তাহলে সিন্স হি ওয়াজ কেয়ারলেস হি লস্ট দ্য বুক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। Yet another candidate has thrown his hat into the ring. আচ্ছা, I left early so that I could catch the train. আচ্ছা, I left early to catch the train. Who is cooking the dinner? By whom the dinner is being cooked? By whom is the dinner be cooked? By whom is the dinner being cooked? Which of the following words has identical singular and plural? Identical মানে কি, মানে সিঙ্গুলার যেটা, প্লুরাল এটাই হবে, এয়ারক্রাফট। আচ্ছা, they arrived late for the meeting. In this sentence the verb arrived কি, they arrived late for the meeting. আচ্ছা, যদি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে চাও তাহলে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। সো কি, কাকে, কিছুই পাইলাম না, ইনট্রানজিটিভ। আচ্ছা, হুইচ ফাস্ট অ্যাজ অ্যান অ্যাডভার্ব, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। হি জাম্পড আপ দ্য রিভার, তাহলে ভার্বের অ্যাডভার্ব। আচ্ছা, আই উড রেদার ইউ দ্য ওয়ার্ক টুডে, ইউ ফিনিশড। যদি রেদারের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, যেমন আই উড রেদার ইউ, দুইটা থাকে তাহলে হবে পাস্ট, আর যদি একটা থাকে তাহলে হবে এইটা। সাবজেক্ট যখন একই, যেমন শি হ্যাড রেদার নট ইট সুইটস, যদি একজনই থাকে উড রেদারের ক্ষেত্রে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর যদি দুইজন ব্যক্তি থাকে তাহলে আমরা পাস্ট করে দেবো, এটাই বলছে আর কি। প্লিজ লিভ ইউর শুজ আউটসাইড দ্য রুম, যেহেতু রুম এই আউটসাইডের পর একটাই অবজেক্ট আছে সেটা একটি পজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য চাইল্ড হ্যাজ এ রিমার্কেবল অ্যাপটিটিউড ফর হয়, কোনো কিছুর জন্য আমার অ্যাপটিটিউড আছে, ফর হয়। সি সেইড আই মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং, যেহেতু এখানে অবজেক্ট নাই সেইটা আমি রাখতে পারবো। হি সেইড দ্যাট সি বেটার টু অ্যাটেন্ড, মাস্টের জায়গায় সি সেইড, মাস্টটাকে হ্যাড টু বসাতে হয়, মাস্টের জায়গায় সি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। I am accomsted to with a view to, with help, এগুলোর সাথে আইএনজি হয়, তাহলে ইটিং। দ্য ক্রিউ ইজ প্রিপারিং, ক্রিউ তো কালেকটিভ নাউন হবে। আচ্ছা, হি ফাউন্ডস হিজ কিজ লাইং অন দ্য টেবিল। এখানে যে দুইটা এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, যেমন ফাউন্ড আর লাই, পরেরটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, দ্যাট ইজ অ্যাডজেটিভ পার্টিসিপেন্ট। অ্যালেক্স ডিডেন্ট রিড ফ্লুয়েন্টলি, অ্যাডভার্ব, fluently. People with pale complexion should avoid wearing light colors মানে হচ্ছে যে এটা কেমন হবে, সো এটা অ্যাডজেক্টিভই বলতে পারি। হিমালয়াস আর হায়ার, মাউন্টের আগে কখনো হবে না, কিন্তু হিমালয়ের আগে দা বসবে। চুজ দ্য আর্টিকেল। অনলি আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক ডিড রাফি গো আউট টু প্লে। হি ডিসাইডেড টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, এই যে ডিসাইড, এখানে কনসিডার ডিলে, কনসিডার না, এখানে তো নাই, টু সাবমিট যেহেতু বলেছে তাই হি ডিসাইডেড দ্যাট দ্য অ্যাসাইনমেন্ট শুড বি সাবমিটেড।
সুইমিং ইজ রিফ্রেশিং। রিফ্রেশিং কি যদি অ্যাডজেটিভ হিসেবে কাজ করে তাহলে অবশ্যই পার্টিসিপল হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডজেটিভ অফ সার্কেল? সার্কুলার। হি ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল হিজ মাদার ওয়াজ কুকিং। তাহলে একটা টাইম বলেছে, অ্যাডভার্ব অফ টাইম, সো অ্যাডভার্ব হবে। আচ্ছা, এটাই আমরা শেষ করে দিব, বেশি লং করবো না ভিডিওটা আজকে। দ্য ম্যান হোম ইউ মেট ইয়েস্টারডে। আচ্ছা, মানুষ সম্পর্কে বলছেন, সেটা অ্যাডজেটিভ হবে। মেক ইট কম্পারেটিভ। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। কম্পারেটিভ, আয়রন ইজ মোর ইউজফুল দেন অল আদার মেটালস। এ নাম্বার উত্তর হবে। ইট হোয়াট এভার ইউ লাইক, এটা হচ্ছে ভার্ব সম্পর্কে বলেছে, সো এটা হচ্ছে যে ইট ভার্বের পরে নাউন বসে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাইন ডাই মানে কি? উইদাউট এ ফিক্সড ডে। গেস্টরা সাইন ডেয়ের মতো কখন আসে কখন যায় বলা যায় না। আই উড জয়েন ইউ ফর ডিনার অনলি। অনলি সবসময় অ্যাডভার্ব হয়। অনলি কনজাকশন, সরি অনলি আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং। লার্নিং ইংলিশ রেগুলারলি, এটা নাউন ফেস হবে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাক। ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, মানে ভারে পাস্ট ফর্ম হয়, কিন্তু ইট ইজ টাইমের পরে যদি ভার্ব বসে তাহলে হবে টু লিভ। দেয়ার ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ হবে। ইট ইজ টাইম টু লিভ, ইট ইজ টাইম টু লিভ, ইট ইজ টাইম বলে না, ইট ইজ টাইম টু গো, এরকম একটা ব্যাপার। হুইচ জেন্ডার? উইডোয়ার, উইডো থেকে উইডোয়ার হয়, সো এটা হচ্ছে বেড়া মানুষকে বলে। হুইচ ওয়ান ইজ দ্য স্ট্যাগ? স্ট্যাগ হিন্ড। ইট ইজ ওর্থ রিডিং দিস বুক কেয়ারফুলি। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি কিছু বসে ওটা জিরান্ড হয়ে যায়। রিড ইট থ্রো, থরো মানে পুরাটা বড়, এটা অ্যাডভার্ব, রিডের সম্পর্কে বলা আছে আর কি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যান্টিডিলুভিয়ান, অ্যান্টিডিলুভিয়ান, ANTEDILUVIAN। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কুইন, কুইন, কুইনটেসেন্সিয়াল, বা এগুলো একটু কঠিন ওয়ার্ডই আছে। এ কারাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স কমপ্লেক্স। এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট, হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স না। A man does not respect others who are corrupt. A man who is corrupt cannot win the respect of others. C নাম্বার। আচ্ছা, এখানে বলেছে যে থ্রো ইন দ্য টাওয়েল। ধরো এটা মানে কি মনে রাখবা যে কেউ যদি থ্রো ইন দ্য টাওয়েল বেডের উপর রাখে, তার মানে একটা ফায়ারকে সে অ্যাডমিট করতেছে, একটা ডিফিটকে অ্যাডমিট করে, টু অ্যাডমিট ডিফিট। আচ্ছা, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। হিপ্পোপটামাস, HIPPO, হিপ্পো, POTAMAS, হিপ্পোপটামাস। আচ্ছা, চুজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লাক্স। ফ্লাক্স মানে হচ্ছে যে কন্টিনিউয়াস চেঞ্জ, এরকম একটা ব্যাপারকে ফ্লাক্স বলি আমরা, কন্টিনিউয়াস চেঞ্জ। আচ্ছা, সি সাকসেড না মানে সত্ত্বেও, নট উইথ স্ট্যান্ডিং মেনি ডিফিকাল্টিস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। Specialist dictionaries may be required to understand some of the more specialist dictionaries may be required to understand some of the more esoteric text, মানে দুর্বোধ্য টেক্সট, এটাই বোঝায় আর কি। I meant to do the ironic but I didn't get round to it. Get round to মানে বোঝে কোনো কাজের সময় পাও, আমি সময় পাই, যেমন ডক্টররা তো কোনো কিছু সময় পায় না। গেট রাউন্ড টু। এমফেরাল, এমফেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, এমফেরাল মানে ক্ষণস্থায়ী, সেটা ট্রানজিটরি। ডিয়ার ট্রাইব মানে ঝগড়া ঝামেলা করে। ইলুমিনেট না, ইনভেক্টিভ, ইনভেক্টিভ মানে ঝগড়া ঝামেলা করো। অবসেকিউয়াস মানে শ্রদ্ধা করতে ব্যস্ত, এরকম। সো এটার আমি কিছু পাইলাম না এখানে। সিনোনিম অফ রেটিসেন্ট, রেটিসেন্ট মানে কম কথা বলে, এরকম। আমরা নিজেরা অনেকে যারা কম কথা বলে থাকে আমরা রেটিসেন্ট বলতে পারি, যে কম কথা বলে। সো এটাই। এনার্ভেট মানে উত্তেজিত করা। ইনভিগোরেট। অ্যান্টোনিম অফ স্কারপ্লাস মানে হচ্ছে যে ডিসঅনেস্ট। স্কারপ্লাস মানে অনেস্ট, এরকম, আর বিপরীতে ডিসঅনেস্ট। আচ্ছা, কোয়ার্টস মানে হচ্ছে যে, কোয়ার্টস মানে কি? কোয়ার্টস মানে খারাপ কিছু, এরকম বোঝায়। কোয়ার্টস মানে অসূক্ষ্ম বা অমসৃণ। কোয়ার্টস সিনোনিম দ্য চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কোয়ার্টস। কোয়ার্টস হচ্ছে ফাইন।
আচ্ছা, হোয়াট ডাজ দ্য ইডিয়ম নো ওয়ান্স অনিয়ন্স, no one's onion, to stop trying to something because you cannot, very knowledgeable, making a mistake repeatedly, to be very knowledgeable in a particular subject. No one's onions মানে to be very knowledgeable in a particular subject. আচ্ছা, অ্যান্টোনিম profligate, অ্যান্টোনিম ফ্রুগাল মানে তুমি তো ভাই প্রফিগেট মানে কি, মানে অনেক খরচ করে। প্রফ্লিগেট মানে হচ্ছে যে অনেক খরচ করে, এরকম একটা ব্যক্তিকে বলা হয় যে প্রফ্লিগেট, এই যে খালি ওয়েস্ট করে এরকম। নেইদার অফ দ্য প্লেয়ার্স, নেইদার যদি থাকে তাহলে প্লেয়ার্স যদিও হয় তাহলে এটা সিঙ্গুলার হবে, ওয়াজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোঅর্ডিনেটিং yet 6 people were killed in the riot including a policeman। আচ্ছা, ইনক্লুডিং পুলিশম্যান তো প্রিপোজিশন হবে। হি সেড টু মি, তাহলে হি টোল্ড মি, বা ইউ হ্যাড বেটার লিভ নাও, তাহলে হি অ্যাডভাইজড মি টু লিভ দেন। আচ্ছা, কনসিয়েন্স, CONSCIENC, কনসাইন্স, চুজ দ্য মিনিং অফ দ্য ফেস টু হ্যাভ এ শট, মানে একটা ট্রাই দিয়ে দেখি এরকম একটা কিছু বলে। এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটিল মাউস, এ লিটিল মাউস, এ লিটিল মাউস out to help even a little mouse may help a lion। আচ্ছা, exhilarate, EXHILLART, EXHILART, exhilarate। আচ্ছা, চুজ দ্য narcissistic, NARCISSIS, narcissistic। দ্য ওয়ার্ড মনার্ক, মনার্ক হচ্ছে কমন জেন্ডার। হি রিফিউজড, টু রিফিউজ করার আগে বলে না যে কিছু কিছু ভার্ব আছে, আমি মনে রাখছিলাম এইভাবে যে ডিনাই করার, ডিনাই, ডিলে, রিফিউজ, রেসিস্ট, আইএনজি, টু অ্যাকসেপ্ট। হি রিফিউজ, এগুলোর পরে ভার্বের বেস ফ্রম বসে। রিফিউজ টু অ্যাকসেপ্ট, এই যে ভার্বগুলো যে অ্যাগ্রি, ওয়ান্ট, অ্যারেঞ্জ, ডিসাইড, ডিমান্ড, রিকোয়ার্ড, ফরগেট। ক্যান নট হেল্প পরে ভার্বের আইএনজি হয়। লাফিং, ব্রেড অ্যান্ড বাটার, ইজ, এর দুইটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। ইচ অফ দ্য চাইল্ড, ইজ থাকলে ওটা তো হ্যাজ হবে, কারণ ওটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সি ডিসাইডেড টু জয়েন দ্য ডান্স ক্লাস, সি ডিসাইডেড টু জয়েন, ডিসাইডেড দ্যাট না, একটা পরে আরেকটা যদি থাকে তাহলে টুই হয়, টু ইনফিনিটিভ বসে, টু ডিসাইড জয়েন ক্লাস, এটা কি ইনফিনিটিভ, জিরা আন্ডার পার্টিসিপল, নন ফাইনাইটের ভার্বের মধ্যে পড়ে। আচ্ছা, দ্য কোচ মেড দ্য প্লেয়ার্স ড্যাশ এক্সট্রা প্র্যাকটিস, দ্য কোচ মেড দ্য প্লেয়ার্স ডু। She signed heavily after the hearing the news। Intransitive, he gave a short speech। Adjective, আচ্ছা, যদি জার্মান থাকতো তাহলে কিন্তু বসতো না, কিন্তু যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ আছে সো এখানে দা বসবে। আইডেন্টিফাই দ্য নাউন দ্যাট ডাজ নট চেঞ্জ ইটস স্পেলিং ইন ইটস প্লুরাল ফর্ম, ডিয়ার, মেক্স দ্য জার্নি মোর সিনারিজ, যেহেতু এখানে হচ্ছে মেক্স আছে, সিনারি হবে। হ্যাঁ, আজকে এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।